এক অন্য রকম মায়ের বিসর্জন, এক অন্য রকমভাবে মাকে বিদায় জানানো। এইভাবে মাকে বিসর্জন দিয়ে মাকে কৈলাসে পাঠানো হলো। হ্যাঁ, কোথাও যেন মন থেকে মেনে নিতে একটু কষ্ট হচ্ছিল। মা কিন্তু তার মণ্ডপেই বসে আছেন, মণ্ডপ থেকেই মাকে বিসর্জন দেওয়া হলো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে চলছে মায়ের বরণ, মাকে কনকাঞ্জলি দেওয়ার কাজ, মাকে বিদায় জানানো হবে। আর মা এখানে এতটাই বড় যে মায়ের কাছ পর্যন্ত পৌঁছানোটা সম্ভব হয়নি, এত বড় সিঁড়ি লাগিয়েও। তো এখানে সকলে মিলে সমস্ত মাকে একে একে কনকাঞ্জলি দিয়ে মাকে বরণ করে নেওয়া হচ্ছে। আর এটা তো নিশ্চয়ই সকলেরই জানা যে হলদিয়া রাজীব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফে যে 30 ফুটের মায়ের প্রতিমা, যে নবরাত্রি উৎসব শুরু হয়েছিল, আজ তার শেষ দিন, আজ তার বিজয়া দশমী। এ এক অন্য রকম মাকে বিদায় জানানো, এ এক অন্য রকম বিজয়া দশমী, এ এক অন্য রকম মায়ের বিসর্জন। আর এই বিসর্জনের আমরা সাক্ষী থাকলাম। বিসর্জন মানেই আমরা জানি মাকে জলে ডোবানো বা নদীতে মাকে ভাসিয়ে দেওয়া, মা কৈলাসের পথে তখন ফিরে যাবেন। কিন্তু এখানে পুজো মণ্ডপেই মাকে ধুয়ে দেওয়া হচ্ছে, মাকে এখানেই বিসর্জন দেওয়া হচ্ছে। হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই সম্ভব। আমরা এখন দাঁড়িয়েছি 2026-এ, আর এখানে এতটাই জলের প্রেসার দিয়ে মাকে বিসর্জন দেওয়া হচ্ছে বা ধোয়ানো হচ্ছে যে একে একে মায়ের গা থেকে সমস্ত গয়না খুলে পড়ছে। তো সত্যি মেনে নিতে যেন একটু কোথাও মন থেকে কষ্ট হচ্ছে যে এইভাবেও মাকে বিসর্জন দেওয়া হয়। হ্যাঁ, এটা হয়তো সম্ভব, সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছুই সম্ভব। তো এইরকম মাকে বিসর্জন দেওয়া কলকাতার বড় বড় পুজো মণ্ডপগুলোতে আমরা শুনেছি বা ফোনে দেখেছি। তো হলদিয়ার বুকে এই প্রথমবার আমরা সাক্ষী থাকলাম যে মাকে এইভাবে বিসর্জন দেওয়া হচ্ছে। এটা একটা নতুন অভিজ্ঞতা এবং মাকে অন্যভাবে বিদায় জানানো, তার সাক্ষী থাকলাম। তো এতটাই জলের প্রেসার ছিল যে একে একে সমস্ত গয়না, মাটি, কাপড় সমস্তটাই খুলে পড়ছিল। শুধু শেষে কাঠামো, খড় মাটির যে কাঠামোটা ছিল, সেই খড়ের কাঠামোটাই দাঁড়িয়েছিল। দেখো আলো, আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। তো আবারও বলছি, ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর এখানে সবাইকে বিজয়ার মিষ্টি মুখ করানো হচ্ছিল। তো চলুন বিজয়ার মিষ্টি খাওয়া যাক। মা বাসন্তী হয়তো দুর্গা রূপে আবারও কয়েক মাস পর আমাদের মধ্যে ফিরে আসবেন, কিন্তু বাসন্তী পুজো আবারও একটা বছরের অপেক্ষা। তো আবার এসো মা, তোমার আসার অপেক্ষায়।